আমরা দেখছি পদে পদে লাঞ্ছনা, জিল্লতি এবং আমাদের মরণ পর্যন্ত হচ্ছে
যা গোটা পৃথিবীকে অক্টোপাসের মতো আজকে ধরে ফেলেছে, গ্রাস করেছে। এই সভ্যতাকে যদি আমরা এড়িয়ে যদি নিজের জীবনকে, নিজের সমাজকে, সভ্যতাকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে আল্লাহর কালামের কাছে ফিরে আসার বিকল্প কোনো পথ নেই, কোনো ওয়ে নেই। এই জন্য আল্লাহর কালামের কাছে আমাদের ফিরতে হবে। আল্লাহ তুমি কবুল করো, বলো না আমি। সূরাতুন নামলে মূলত ঘটনা বহুল আলোচনা, তিনটি দৃশ্য এখানে মূলত আলোকপাত করা হয়েছে। সে তিনটি দৃশ্যকে একটি বিষয়ে রূপায়িত করা হয়েছে। সেই তিনটি দৃশ্য কি? এক, সূরা নামলে আলোচনা করা হয়েছে ফেরাউনের, আলোচনা এসেছে কওমে সামুদের, আলোচনা এসেছে কওমে আদের, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায় এবং বনী ইসরাঈলদের আলোচনা, যার মূল ভূমিকাই হচ্ছে ফেরাউন। তাহলে প্রথম দৃশ্য চলে গেল। দ্বিতীয় দৃশ্য আলোচনা এসেছে পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের। তৃতীয় দৃশ্য আলোচনা এসেছে সাবা প্রদেশের রানী বিলকিসের। এই তিনটি বিষয়কে সামনে নিয়ে একটি জায়গায় তিনটি বিষয়কে স্থির করা হয়েছে, তার নাম আখিরাত। তার নাম কি? আখিরাত। দেখেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হচ্ছে, তার থেকে হাজার হাজার বছর আগের কিন্তু ঘটনা। রাসূল কিন্তু জানেন না, দেখেননি, প্রত্যক্ষ করেন। কিছু যদি শুনেও থাকেন তাও গল্প কাহিনী, যেগুলোর কোনো ভিত্তি নেই। অথচ হাজার বছর আগের কাহিনী আল্লাহ শুনিয়ে বলছেন যে হে রাসূল, আপনি যাদের কাছে আজকে কোরআনের দাওয়াত নিয়ে এসেছেন, এরা আজকে কোন অবস্থায় আছে? এর কারণ কি? এর কারণ হচ্ছে দুনিয়া। এর কারণ কি? দুনিয়া। এরা মনে করে এদের নেতৃত্ব কর্তৃত্ব শেষ হয়ে গেলে দুনিয়া হাতছাড়া হয়ে যাবে। এরা আখিরাতকে ভয় করে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ পেশ করেছেন যে আপনার পূর্বেও এমন জাতি এসেছিল যারা দুনিয়াকে বরণ করে নিয়েছিল, কিন্তু তারা ছিল প্রচন্ড অহংকারী। অহংকারী হওয়ার কারণে কিছু দিনের জন্য তারা দুনিয়া পেয়েছে, কিন্তু দুনিয়াতে তাদের জন্য জিল্লতিও এসেছে। আর আখিরাতে জিরো। আখিরাতে কি? জিরো। অপর ব্যক্তি লা ইউমিনুনা বিল আখিরাহ, এরা আখিরাতকে বিশ্বাস করে না। আর কি? ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, এরা ছিল অত্যাচারী এবং এরা ছিল দাম্ভিক। এই জন্য আল্লাহ বলছেন এদের পতন হয়েছে এবং জিল্লতি এসেছে। ক্ষমতা পাওয়ার তাদের অন্ধ করেছে। দুই, আপনার পূর্বে একজন পয়গম্বর ছিল, উনি শুধু নবী ছিলেন না, উনি বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে এই কুফারের কুরাইশ যারা, এদের আর পাওয়ার কি? আমি এমন একজন পয়গম্বর পাঠিয়েছিলাম যাকে ইলম, যোগ্যতা, ক্ষমতা সব দিয়েছি। এদের ক্ষমতার থেকে তার ক্ষমতা অনেক গুণে বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। এদের সম্পদের থেকে তার সম্পদ আরো বেশি ছিল। প্রাচুর্য, বিলাস সামগ্রী থেকে শুরু করে যত কিছু দরকার উপকরণ সব আমি তাকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তারপরও তার সফলতা মূলে ছিল ঈমান, বিনম্র, নম্রতা, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলছেন সে আমার কাছে এসেছে, আমিও তার কাছে এসেছি। আল্লাহ বলছেন দেখো তোমার পূর্বে আর একটা ঘটনা ঘটে গেছে, যে পয়গম্বরের বর্ণনা তোমাকে শোনাবো ওই সময়ের ঘটনা। তার নাম বিলকিস। তার নাম কি? পৃথিবীর ভিতরে একটি জায়গা, সাবা প্রদেশ। প্রাচুর্য তার কম ছিল না, তাকে বলে অনেক কিছু দিয়েছিলাম। এই কুফারে কুরাইশরা অহংকার করে কি নিয়ে? শুধুমাত্র সাবা প্রদেশের ওই রানী তুমি সিংহাসনটা উপস্থাপন করো, এরা যে অহংকার প্রদর্শন করছে সব তছনছ হয়ে যাবে। এরপরেও ওই সাবার রানী সেও অহংকারী ছিল।
কারণ তার কাছে সত্য এসে পৌঁছে নাই। যখন তার কাছে সত্য এসে পৌঁছেছে তখন সবগুলোকে ছুড়ে ফেলে সত্যের কাছে মাথা মতো করে সে বিনয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সত্য এসেছে পয়গম্বরের মাধ্যমে, অহংকারী এবং দাম্ভিক হওয়ার কারণে সে ঈমান আনতে পারে নাই। সত্য এসেছে পয়গম্বরের মাধ্যমে, অহংকার এবং এই কি বলে আভিজাত্যকে ত্যাগ করে আল্লাহর কাছে সারেন্ডার করেছে, সে বিনয়ী হয়ে গেছে। আল্লাহ বলছেন আমি তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর যে কারণগুলোকে উপস্থাপন করা হচ্ছে পার্থিব জগৎ, আল্লাহ বলছেন আমি এমন এক পয়গম্বরকে দিয়েছি, পাঠিয়েছিলাম, যাকে আমি নবীও বানিয়েছি, যাকে আমি বাদশাহ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা নামলের আলোচ্য বিষয় এই তিনটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ বলছেন যারা আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহ বলছেন যে যারা আখিরাত বিশ্বাস করে না ওরা ওদের কর্ম ওদের আমলগুলো ওদেরকে সুশোভিত করেছে, ওদের কাজগুলো ওদের আকর্ষণীয় করে ফেলেছে। ওই আকর্ষণীয় কাজের ভিতরে ওরা ঘুরপাক খাচ্ছে, এটাকে একটা জগৎ মনে করছে। আল্লাহ বলছেন এদের জন্য আছে শাস্তি, এবং আখিরাতে এরা হবে সব থেকে ক্ষতিগ্রস্ত। তাহলে এরা ঈমান আনে না, আল্লাহ বলছেন দুইটা কারণ। এক, আখিরাতকে বিশ্বাস করে না, আর দুই, ওদের যত কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ডগুলো ওদের কাছে খুব আকর্ষণীয়। ওই কাজগুলোকে আকর্ষণীয় ভাবেই ওদের কাজগুলো ওদের এমন ভাবে ছেড়ে বসেছে, ওরা এই কাজের মোহ থেকে ওরা বের হয়ে আসতে পারছে। এখন আল্লাহ পাক বলছেন ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকীমিন আলীম। আল্লাহ পাক বলছেন হে রাসূল ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআন, তুমি এই খবরগুলো জেনেছো কোরআনের মাধ্যমে। তার মাধ্যমে ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআন মিন লাদুন হাকীমিন আলীম, আর এই কোরআন তুমি পেয়েছো যিনি প্রাজ্ঞ, মহাবিজ্ঞ এবং আলীম, যিনি মহাজ্ঞানী, তার পক্ষ থেকে তুমি কোরআন পেয়েছো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটি তোমার বানানো না, কেউ তোমাকে শিখাইও নাই। যিনি মহাপণ্ডিত, মহাবিজ্ঞ এবং মহাজ্ঞানী, তার পক্ষ থেকেই এই কোরআন তুমি পেয়েছো। বলেন সুবহানাল্লাহ। আর যা তোমাকে বলা হচ্ছে সবই কোরআনের মাধ্যমেই বলা হচ্ছে। আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ শুরু করছেন বনী ইসরাইল সম্প্রদায়ের আলোচনা। মুসা আলাইহিস সালামের বিভিন্ন ঘটনা, হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। এরপরে আল্লাহ তো বলছেন তোমার হাতটাকে বগলের নিচে ঢুকায় দাও, বের করার সাথে সাথে একদম পূর্ণিমার চাঁদের মতো শুধু চমকাতে থাকে। সুবহানাল্লাহ। আরো অসংখ্য যখন নিদর্শনাবলীগুলো যখন উপস্থাপন করা হলো, তখন ফেরাউন সে তখন ঘোষণা দিয়ে বলল যে ফেরাউন তখন ঘোষণা দিয়েই বলছে যে ইন্না হাযা লাসিহরুম মুবিন, এটা তো সুস্পষ্ট জাদু, আমি তো জাদু ছাড়া আর কিছুই দেখছি না। নাউযুবিল্লাহ বলেন। এগুলো আসলে আয়াত হিসাবে, নিদর্শন হিসাবে, আর ফেরাউন এগুলোকে কি বলেছে? এগুলো জাদু। আল্লাহ বলছেন ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, এটা হচ্ছে ফাসিক সম্প্রদায়। এরা ছিল কি? সীমা লঙ্ঘনকারী ফাসিক সম্প্রদায়। ফালাম্মা জাআতুহুম আয়াতুনা মুবসিরা ক্বালু হাযা সিহরুম মুবিন, যখন সুস্পষ্ট আয়াতগুলো আসলো তখন বলছে এটা জাদু। কেন? ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, অস্বীকার করেছে। জানে এটা সত্য, তারপরে জেনে বুঝেও অস্বীকার করেছে। কেন করেছে? জুলমান, জুলুম করে, ওয়া উলুওয়ান, এবং দাম্ভিকতা, অহংকার বশত করেছে। আল্লাহ বলেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। রাসূল
যারা পাপাচারী সম্প্রদায় তাদের পরিণতি কি তুমি দেখো না? তুমি দেখো, সুবহানাল্লাহ বলেন, ফানজুর, তুমি প্রত্যক্ষ করো কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, এই সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের পরিণতি কি হয়েছিল তুমি দেখো। আল্লাহ বলছেন আমি যে তোমাকে এটা শোনাচ্ছি মনে হচ্ছে তুমি যেন চোখের সামনেই দেখছো, কারণ এমন প্রাপ্য, এমন অভিজ্ঞ, এমন মহাজ্ঞানী পণ্ডিতের পক্ষ থেকে তুমি কোরআন পেয়েছো যে কোরআনে সামান্যতম কোনো ভুল নাই, যে ইনফরমেশনে কোনো রং নাই। বলেন সুবহানাল্লাহ। এই ইনফরমেশনে তুমি শোনো, জানো। তাহলে ফেরাউনের প্রথমে বর্ণনা দিয়ে বলছে সে জেনে বুঝে কিন্তু অস্বীকার করেছে। এরপর আল্লাহ পাক বলছেন আরেকটি দৃশ্য দেখো, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ, কি দিয়েছি? ইলম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। এই জ্ঞান পাওয়ার পরে দাউদ এবং সুলাইমান দুইজনে বলেছে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, যিনি আমাদেরকে অধিকাংশের উপরে মর্যাদাবান করেছেন এবং আমাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিসা সুলাইমান দাউদ, আমি সুলাইমানকে দাউদের ওয়ারিস বানিয়েছি। দাউদের পরিবারের সদস্য সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দাউদের ওয়ারিস, তার মানে কি দাউদ আলাইহিস সালামের সন্তান। আল্লাহ পাক বলেন ওয়াকালাম, সুলাইমান আলাইহিস সালামকে আমি এমন একটা ক্ষমতা দিয়েছি যে ক্ষমতা সুলাইমান নিজে আমার কাছে চেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিজে চেয়ে নিয়েছে, বলেছে রব্বি, ও আমার রব, মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন, তুমি আমাকে এমন একটা মুলকিয়াত দান করো যেটা তুমি আর কাউকে দাওনি এবং ভবিষ্যতে দিবা না। লা ইয়ানবাগি লিআহাদিন, তুমি কাউকে দাওনি, ইতিপূর্বেও না এবং ভবিষ্যতেও হবে না। এরকম তুমি এক্সেপশনাল আমাকে একটা কোয়ালিটি দাও এবং ওরকমই আমাকে একটা রাজত্ব দান করো। বলেন সুবহানাল্লাহ। আপনার রাজত্বের দর্শন কি? কি এক্সেপশনালিটি আছে আপনার? বলেন আপনার ভিতরে আলাদা কি আছে? পার্শ্ববর্তী দেশের রাজা আর আপনার মধ্যে পার্থক্য কি? বলেন। আমেরিকার বাদশা, প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, পার্থক্য কি? ও দেশের মন্ত্রী, আপনি মন্ত্রী, পার্থক্য কি? আল্লাহ বলছেন তোমাদের তো আলাদা কোনো কিছুই নেই, ওরাও যা তোমরাও তা। কিন্তু আল্লাহ বলছেন আমি এমন একজন পয়গম্বর যে আমার কাছে চেয়ে নিয়েছে মুলকান, এমন একটা বাদশাহী রাজত্ব লা ইয়ানবাগি লিআহাদিন, আগেও কাউকে দেইনি, পরেও কাউকে দেব না। ওটা এক্সেপশনাল, তার জন্যই ছিল। বলেন সুবহানাল্লাহ। তিনি হযরত সুলাইমান। আল্লাহু আকবার। গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, আল্লাহ বলছেন এমন একটা তখ্ত দিয়েছি সুলাইমানকে, সকালবেলা 1 মাসের পথ চলে, আবার বিকেল বেলায় 1 মাসের পথ চলে, একদিনে চলে 2 মাসের পথ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন এমন একটা তত্ত্ব দিয়েছি গোটা পৃথিবী আগেও দেখেনি, পরেও দেখবে না। শুধুমাত্র এই সিংহাসন, এই তত্ত্ব সুলাইমানের জন্য বরাদ্দ। আল্লাহু আকবার বলেন। আর কি? সুলাইমান আলাইহিস সালাম এই সুবিধা পাওয়ার পরে, রাজত্ব মুলকিয়াত পাওয়ার পরে তিনি বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, ও মানব মণ্ডলী, উল্লিমনা মানতিকাত তাইরি ওয়া উতিনা মিন কুল্লি শাই। আরেকটি খবর শোনো, উল্লিমনা মানতিকাত তাইর, যেগুলো পাখি আছে ওই পাখিদের ভাষাও আমি সুলাইমানকে আল্লাহ শিখিয়েছে। উল্লিমনা, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, মানতিকাত তাইর, পাখির ভাষা আমাকে শেখানো হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বাচ্চা এখন পাখির ভাষা জানে? বলে
কেউ জানে। এরপরে বলেন ওয়াউতিনা মিন কুল্লি শাই, যা প্রয়োজন সবকিছু আমাকে দেওয়া হয়ে গেছে। আর কি ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট আমার জন্য দান, দয়া। আর এই দান আমার নিজের অর্জন না, এই দয়া, এই দান আমার রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। এত কিছু পাওয়ার পরে কি বলছেন আল্লাহ পাক? এবার বললেন দেখো, তাহলে এবার বলেন তো কি আমাদের রাজা বাদশাদের পাওয়ার বেশি না সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার বেশি? সুলাইমান আলাইহিস সালাম। যখন কোরআন নাযিল হচ্ছে আল্লাহ বলছেন আবু জেহেলকে বলো যে তোমার পাওয়ার বেশি না সুলাইমান নবীর পাওয়ার বেশি ছিল? বলো। রাসূল তুমি আবু লাহাবকে বলো, ওকে তো কিছু সম্পদ দিয়েছি, তাতেই ওর জমিনে পা পড়ে না। ওকে জিজ্ঞেস করো যে তোর পাওয়ার বেশি নাকি সুলাইমান নবীর পাওয়ার বেশি ছিল? ওলীদ বিন মুগীরা কয়টা জমি জমা পাইছে, কয়েকটা ছেলে পিলে পাইছে। রাসূলের কাছে এসে বলছে এই কাজ করতে দেবো না, এটা করতে দেবো না, মসজিদে ঢুকতে দেবো না, কাবা ঘাট পাওয়ার করতে দেবো না, মক্কাতে ঢুকতে দেবো না। মনে হচ্ছে ওর বাপের জমি কিনা রাখছে। এই করবো না, সেই করবো না। আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জালিম, ওর চরিত্র তো রাসূল তুমি জানবে না, আমি জানাই দিচ্ছি। এটা তো অবৈধ জাত, এর বাপেরই তো পরিচয় ঠিক নাই, এটা তো জারদ সন্তান। উতুল্লিম বাদা যালিকা জালিম, আল্লাহ বলছেন এই জারদ সন্তানের পরিচয় তোমাকে বলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা দেখাচ্ছে কিন্তু বৈধতা নেই। বলো। আল্লাহ পাক এবার বললেন ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমানের জন্য একত্রিত করা হলো জুনুদুহু, তার বাহিনী, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি, জিন, ইনসান এবং তায়র, পক্ষীকুল। এই বাহিনীগুলো সব একত্রিত করা হতো সুলাইমানের জন্য। সুবহানাল্লাহ। এবং নজরে নজরে রাখতেন। একটা বাহিনীও যদি কোন বাহিনীর একটা সদস্য অনুপস্থিত থাকলে সুলাইমান আলাইহিস সালাম টের পেতেন। সুবহানাল্লাহ। তার নজরে থাকতো। আপনাদের নজরে আছে সবাই? আছে তো? কোনটা গোপনে মদ খাই জানেন? কোনটা গোপনে চুরি করে জানেন? কোনটা গোপনে দুর্নীতি করে খোঁজ রাখেন জানেন না? আপনারা জানবেন কি করে? ওই ক্ষমতা আপনার আছে? আপনাদের ক্ষমতা এক জায়গায় আছে যেন আমার চেয়ার ঠিক থাকে। কে ঠিক কিনা? কোন খবর জানেন না। আল্লাহ বলছেন সুলাইমান ফাহুম ইউজাউন, যত বাহিনী ছিল সবগুলো এক জায়গায় করার পরে নজরে থাকতো। শুধু নজরে না, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, আল্লাহ বলছেন দেখো সুলাইমান এসেছে তার বাহিনী নিয়ে, মার্চ করে যাচ্ছে। আতাউ আলা ওয়াদিন নামলি, পিপিলিকার উপত্যকায় এসেছে। ওয়াদিয়া নামাল, পিপিলিকার পাহাড়ে এসেছে, ওখানে পিপিলিকার বসবাস করছে। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। قالت نملة, দেখেন নামল মানে পিপিলিকা, আর নামলাতুন এটা নারী পিপিলিকা, এই জন্য তাজও হয়ে গেছে নামলাতুন। তাহলে নারী পিপিলিকা মানে কি? পিপিলিকার রানী। قالت نملة, একজন মহিলা পিপিলিকা বলল। পিপিলিকা উপত্যকার মধ্য থেকে, পাহাড়ের মধ্য থেকে এক নারী বলছে ইয়া আইয়ুহান নামল, ও পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, গর্তে ঢুকে যাও, নিরাপদ আশ্রয়ে চলে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, ওদের অজান্তেই তোমাদেরকে পিছে মারবে, তোমরা ওরা টেরও পাবে না যে তোমরা মরে গেছো। অতএব তোমরা নিজ নিজ আত্মরক্ষা করবে,
নিজ নিজ ঠিকানায় গর্তে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। পিপীলিকার রানী পিপীলিকাদেরকে বললো যে তোমরা নিজ নিজ আশ্রয়ে গর্তের ভিতরে প্রবেশ করো। কারণ পিপীলিকার রানী জানে যে আমাদের শক্তির থেকে, আমাদের ক্ষমতার থেকে সুলাইমানের ক্ষমতা শক্তি কম না বেশি? কম না বেশি? বেশি। রানী বলছে আত্মরক্ষা করো, ভেতরে ঢুকে যাও, কারণ তোমাদের বিষে মারবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, ওরা জানতেও পারবে না। তাহলে যে দুর্বল হবে আত্মরক্ষা করার দায়িত্ব সবলের না দুর্বলের? কার বলেন? চার চাকা গাড়ি রোড দিয়ে যাচ্ছে, ও কিন্তু মশা নিয়ে যাবে, আপনি রাস্তা পার হবেন, আপনাকে সাবধানে যেতে হবে, ঠিক কিনা? আপনাকে বিষে দিয়ে চলে যাবে, আপনি মারা যাবেন, খুব বেশি হলে গাড়িটা ধরে 20,000 টাকা জরিমানা হবে, ঠিক কিনা? কিন্তু আপনি ইন্নালিল্লাহ, আপনি আর ফিরে আসবেন না, কি ঠিক কিনা? এজন্য যে দুর্বল হবে সতর্ক তাকে থাকতে হবে। কোরআন থেকে শিক্ষা নেন। আল্লাহ বলছেন আকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা একটু দুর্বল, কারণ তাদের কাছে যে সম্পদ আছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, কি ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কে বলেন তো? আপনারা বলবেন যে হুজুর আপনাদের নজর ওরকম থাকে কেন, চিন্তা ওরকম কেন? জি না, নজর আপনারও আছে আমারও আছে। আপনার আমার নজরের থেকে আমার আল্লাহর নজর এবং রাসূলের নজর আরো প্রখর, কে ঠিক কিনা? আমরা তো চিন্তা করি আমার জন্য, আমার আল্লাহ এবং রাসূল চিন্তা করেছেন গোটা উম্মাহ এবং জাতির জন্য। দুনিয়া কুল্লুহা মাতা, রাসূল বলছেন পৃথিবীর সবগুলো সম্পদ, খায়রু মাতাইদ দুনিয়াল মারআ সালিহা, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন ঈমানদার দিনদারি নারী। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ সম্পদ। একজন নারী যদি মারা যায়, মরে গেল, জানাজা দেন, দাফন দেন, কবরে শুয়ে গেল। কিন্তু একজন নারীর যদি ইজ্জত নষ্ট হয়ে যায়, যতদিন বেঁচে থাকবে ততদিন এই লাঞ্ছনা ভোগ করে বাঁচবে, ঠিক কিনা? ঠিক। যেন আল্লাহ বলছেন তোমার সম্পদ যেন হারায় না যায়, এই জন্য বুয়ুতিকুন্না, সংরক্ষিত জায়গায় থাকো। আল্লাহ তো পুরুষকে বলেননি, নারীকে বলছেন থাকো। আজকে যদি নারী তার নিজেকে রক্ষা করার জন্য, সম্পদ রক্ষা করার জন্য আল্লাহর দেওয়া নির্দেশ যদি মানত, তাহলে আনুষ্কার মতো হতে হতো না। কি কথা বলেন, ঠিক কিনা? আপনারা যত গলাবাজি করেন, গলাবাজি করে আপনারা এতটুকু করতে পারেন, একজন নারীর ইজ্জত নিয়ে ছেলেমেয়ে খেলতে পারেন, কিন্তু গলাবাজি করে নারী যিনি ইজ্জতের পাহারাদার আপনারা হতে পারবেন না, পারবেন না, পারবেন না, অসম্ভব। যতই অধিকার নিয়ে আন্দোলন করেন, আপনার অধিকারের দৌড় কতটুক এতটুকু আমার আল্লাহর জানা আছে না নাই? আছে। আজকে এই ধর্ষককে মুক্তি দেওয়ার জন্য যত সূত্র আবিষ্কার করা দরকার সব জালেমেরা করবে, কি ঠিক কিনা? একজন নারী সে তার ইজ্জত বিক্রি করে চলে যাবে, কিন্তু এই নারীকে বাড়ির বাইরে টেনে আনার জন্য এক শ্রেণীর জ্ঞান পাপী এরা শুধু সুশ্রুতি দিবে, বের হয়ে আসো, বের হয়ে আসো, বের হয়ে আসো। আল্লাহ বলছেন এই আয়াত থেকে শিখো। পিপীলিকার রানী বলতেছে তার সদস্যদেরকে যে সাবধানে থাকো, আত্মরক্ষা করো। আর আপনি অভিভাবক, আপনি বলতেছেন আমার মেয়ে বিয়ের আগে 4টার সাথে করুক, আপত্তি নেই। একটা পিপীলিকার জ্ঞান আছে আর আপনি আশরাফুল্লাহ লোকাত, আপনার জ্ঞান নাই। একটা পিপীলিকার আত্মরক্ষা করার এলেম আল্লাহ শিক্ষা দিয়েছে। আপনি দুনিয়ার সব জ্ঞান অর্জন করে আপনি মানুষ তো না, জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছে। কিসের আপনি জ্ঞানের ফোটানি করেন? যে জ্ঞান আপনার নিজেকে রক্ষা করতে পারে না, আপনার পরিবার রক্ষা করতে পারে না, যে জ্ঞান আপনার ঈমান রক্ষা করতে পারে না, কিসের ফোটা নিলেন? আপনি যদি নিজেকে বিলিয়ে দেন, আল্লাহ 6 মাসে আপনাকে রক্ষা করবে না, ঠিক না বেটি? আল্লাহ রক্ষা করবে না। আপনি বিলিয়ে দিবেন, আল্লাহর কি টাকা করছে? রক্ষা করবে। আপনি বিলিয়ে দিবেন, ফেরেশতা কি রক্ষা করছে? আপনাকে টেনে নিয়ে আসবে।
আপনার এলেন নাই, আপনার জ্ঞান নাই। পিপিলিকার রানীর এই খবর কথা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, ফাতাবাসসাম পয়গম্বরদের দেখেন এটাও একটা সুন্নাহ, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। এই কথা শোনার পরে উনি হাসি দিলেন সুলাইমান আলাইহিস সালাম। তবে সেই হাসিটা কেমন? তাবাসসুম, মুচকি হাসি মেরেছেন। সুবহানাল্লাহ, হাসেন নাই। আমাদের দেশের নেতারা হাসে দেখবেন, মদ খায় আবার হাসে তো মনে হচ্ছে যে বাইরে একদম রাজধানীর বাইরে থেকে শোনা যায়। আচ্ছা জানেন আল্লাহ বলছেন পয়গম্বরদের এটা সুন্নাহ না, ফাতাবাসসামা। বিশ্বনবী বলছেন আমারও সুন্নাহ, দেহেক না, আমারও সুন্নাহ হচ্ছে তাবাসসুম। হাসবে কিন্তু শুধু দাঁতটা দেখা যাবে, আওয়াজ হবে না। আল্লাহু আকবার বলেন, এটাকে তাবাসসুম বলে। আল্লাহ বলছেন সুলাইমানও তাই করছে, ফাতাবাসসাম, তাবাসসুম হাসি দিয়েছে, দাহিকান হাসি মিন কওলিহা, ওই রানীর কথা শুনে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম দেখেন রানীর কথা শুনেছে, বুঝতে পেরেছে উনি, কারণ উনি বলছেন যে আল্লাহ আমাকে ওই ইলম আগে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার পয়গম্বর কি বলছেন দেখেন, আমরা বলে কি করতাম, এত পাওয়া, আমার তো মাটিতে পা পড়ে না। পয়গম্বর বললেন রব্বি, হে রাব, আউজি'নি, তোমার তত্ত্বাবধানে আমাকে রাখো। আউজি'নি, তোমার তত্ত্বাবধানে রাখো। কেন? আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ও রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছো, আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ, আমরা যেন, আমি আমার পিতামাতা সহ যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, এই জন্য তোমার তত্ত্বাবধানে আমাদেরকে রাখো। পিপিলিকার ভাষা শিক্ষা দিয়েছে আল্লাহ, এর থেকে বড় সফলতা, বড় সুযোগ, বড় দান আর কি হতে পারে। সুতরাং প্রভু এত কিছু পেয়ে যেন আবার তোমাকে ভুলে তোমার জন্য শুকরিয়া করতে পারি, তোমার তত্ত্বাবধানে রাখো। আর কি বলছেন? ওয়ান আ'মালা সালিহান তারদাহু। ও প্রভু, তুমি আমাকে কি শোনালে, পিপিলিকার রানীর ভাষা তুমি আমাকে শিখালে, শোনালে, আর সেই ভাষা তুমি আমাকে বুঝালে। প্রভু তুমি 2 নম্বরে ওয়ান আ'মালা সালিহান তারদাহু, আমাকে এমন আমল করার যোগ্যতা দাও যে আমলে তুমি রাজি হবা। আমাকে এমন কাজ করার তুমি সুযোগ করে দাও যে কাজে তুমি খুশি হবা, অর্থাৎ তোমার সন্তুষ্টির উপরে আমল করার তৌফিক দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বলছেন কে? সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কত দূর ছিল বলেন তো? 55,000 বর্গ কিলোমিটার। কত ছিল বলেন? গোটা পৃথিবীর শাসক ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, গোটা দুনিয়ার শাসক, বাদশা। আর ওনার বাহিনী দেখছেন। এরপরে উনি বললেন প্রভু ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আল্লাহু আকবার। প্রভু 3 নম্বরে ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, তোমার নেককার বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত করে, ওয়াদখিলনি বিরহমাতিকা, তোমার রহমতের ভিতরে আমাকে শামিল করে নাও। তোমার রহমতের বাইরে রেখো না, তোমার রহমতের ভিতরে রাখো আমাকে, তোমার দয়ার সাথে আমাকে রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, পাওয়ার পেলে কেউ হয় অহংকারী, আবার পাওয়ার পাওয়ার পরে কেউ হয় বিনয়ী। আল্লাহ বলছেন এটাই হচ্ছে পার্থক্য। আর পার্থক্যের কারণ একটাই, ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন। সুলাইমান আলাইহিস সালাম উনি আখিরাতে দৃঢ় ইয়াকিন সহ বিশ্বাসী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা অহংকারী হয়েছে, লা ইউমিনুনা বিল আখিরাহ, এরা আখিরাতে ঈমান
আনেনি। না আনার কারণে দাম্ভিক হয়েছে, আর ঈমান আনার কারণে বিনয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد। হুদহুদ আপনারা জানেন জ্ঞানী মানুষ, ছোট পাখি না বড় পাখি? একদম ছোট পাখি। যখন সবগুলোকে যখন আবার কাউন্ট করা হচ্ছে, وتفقد الطير, পাখিগুলোকে যখন সামনে আসার জন্য বলা হলো, তখন উনি দেখছেন লা আরাল হুদহুদা, উনি বলছেন হুদহুদকে দেখছি না। মা লিয়া, আমার কি হলো গো? এটা কি আমার দুর্বলতা? আমার চোখের সামনে হুদহুদ নাই কেন? আম কানা মিনাল গায়িবিন, আমি যে হুদহুদকে দেখছি না, এটা কি আমার কোনো কিছু হয়ে গেছে নাকি? আম কানা মিনাল গায়িবিন, নাকি হুদহুদ অনুপস্থিত আছে? হুদহুদ কই? সুবহানাল্লাহ বলেন। এটা পাখি নাই, উনি বলছেন আমার কি হলো যে আমি পাখি দেখছি না, হুদহুদ নাই, নাকি সে অনুপস্থিত? তখন উনি বললেন এটা তো আমার ডিউটি, আমার দায়িত্ব, কারণ আমি হচ্ছি জিম্মাদার, আমি হচ্ছি অভিভাবক, আমি হচ্ছি বস, আর আমার অধীনস্থ একজন নাই। ব্যাপারটা তো বুঝতে পারলাম না আমি। তার মানে আল্লাহ শিখাচ্ছেন যে দেখো, তুমি যত বড় ক্ষমতাধর হও, তুমি যত বড় অফিসার হও, তোমার অধীনস্থদের ব্যাপারে কিন্তু তোমাকে সজাগ নজর থাকতে হবে, ঠিক না? এটা শিখাচ্ছেন আল্লাহ। এরপরে উনি বললেন, রাগ করে বললেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি কিন্তু কঠোর হয়ে যাব, আমি কিন্তু কঠিন শাস্তি দেব। নাই কেন? আও লাআযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাই করে ফেলবো। আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন, অথবা তাকে উপযুক্ত কোনো কারণ দর্শাতে হবে, উপযুক্ত কোনো কারণ বলতে হবে, কি কারণে আমার উপস্থিত। এটা দিয়ে কি প্রমাণিত হলো? যে আপনি চাকরি করবেন, সরকারের বেতন নিবেন, আর বছরে একদিন এসে সই করে যাবেন, কোন আপনি বলা নাই কওয়া নাই, পাওয়ার দেখাবেন, ক্ষমতা দেখাবেন, গিয়ে বেতন তুলে নিয়ে আসবেন, এটা চলবে না। আল্লাহ বলছেন এটা না যায়। কি? তুমি যত বড় ক্ষমতাধর হও, তোমার উপরে যারা আছে কমপক্ষে তাকে জানাতে হবে যে আমি এই কারণে আমি অনুপস্থিত, এটা জানাতে হবে। আর উপরে যারা আছেন তাদেরকেও, নিচে যারা আছেন তারা যত ছোট কর্মচারী হোক, আপনাকে খোঁজ নিতে হবে যে সে কি অসুস্থ হলো, নাকি পরিবারের কোনো সমস্যা হলো, নাকি আজ থেকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনাকেও খোঁজ নিতে হবে। কি ঠিক কিনা? কোরআন আপনাকে কি শিখাচ্ছে? সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআন না জানার কারণে এক একজন এক এক তরিকাতে চলছি। কোরআন যদি জানি, কোরআন যদি শিখি, অবশ্যই আমরা বিনয়ী হব, অবশ্যই আমরা নম্র হব, অবশ্যই আমরা মানবতার কল্যাণে কাজ করতে পারবো। কি ঠিক কিনা? সে দাম্ভিকতা আমার থাকবে না, অবশ্যই আমার কাছে ঈমান আসবে, অবশ্যই আমি নরম হয়ে আগামী দিনে চলতে পারবো। তো ভাইরা আমার, আজকে তো সময় আর কোলাচ্ছে না, এ পর্যন্ত থাক। আমরা এই পর্যন্ত রেখে দিই, আগামীতে আরো কিছু শিক্ষা আছে, এই শিক্ষাগুলোকে আমাদের বলতে হবে এবং জানতে হবে। এই নিয়ে আমাদেরকে আগামী দিনে নতুন সমাজ বিনির্মাণের জন্য অগ্রসর হতে হবে। একাই কেউ পারবেন না, আমরা সবাই, কি ঠিক কিনা? এখানে যত উপরে যারা আছেন তার থেকে শুরু করে একদম নিচের শ্রেণী পর্যন্ত সবাই মিলে আগামী দিনে একটা সুশীল, একটা কল্যাণকর, একটা এই আবর্জনা মুক্ত, জঞ্জাল মুক্ত, দুর্নীতি মুক্ত একটি শান্তিপূর্ণ পরিবেশ, সেই পরিবেশ আমাদের বিনির্মাণের জন্য আল্লাহর কোরআনকে সাথে নিয়ে অগ্রসর হতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন আমাদের দল মত নির্বিশেষে সবাইকে যেন কবুল করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।